সাংবাদিক ভাইরা প্রাণ দিয়েছেন, প্রাণ হারিয়েছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার, এবং তাদের ফ্যামিলিদেরকে আমরা এমন কিছুই বলতে পারবো না সান্ত্বনা দেওয়ার মতো, কিন্তু এই ছোট্ট একটা উপহার দিয়েই আমরা বলতে চাই যে আমরা ওনাদেরকে ভুলবো না কখনো, এবং চিরকৃতজ্ঞ সবার কাছে। আমি আর অনেক কিছু বলার আছে অ্যাকচুয়ালি এই ইভেন্ট নিয়ে, বা পলিটিক্যাল সাইড সবাই বলছেন, এবং আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আসার জন্য, পার্টিসিপেট করার জন্য। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ বুইয়া ভাইকে। এবার আমি অনুষ্ঠানের ব্যাপারে এটি ঘোষণা দিতে যাচ্ছি। এই মুহূর্তে আমরা আয়োজক সংগঠনের পক্ষ থেকে যারা আজকে আমাদের সহকর্মী, তাদের পরিবারের সদস্যরা আসছেন, তাদের হাতে আর্থিক সহায়তা অর্থ তুলে দিবেন আনুষ্ঠানিকভাবে, এবং তারপরই আমরা 3টি পরিবারের সদস্য এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছেন। আমরা আবারও নামগুলো একটু পড়তে যাচ্ছি। দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিলেট প্রতিনিধি আবু তাহের মোহাম্মদ তুরাব, ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার হাসান মেহেদি, দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার শাকিল হোসেন, দৈনিক খবর পত্রের রায়গঞ্জ প্রতিনিধি প্রদীপ কুমার ভৌমিক এবং ফ্রিল্যান্স সাংবাদিক তাহির জামান প্রিয়। এই 5 জন সহকর্মী এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে, সাম্প্রতিক আন্দোলনে প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে আমাদের মাঝে ইতিমধ্যে আমরা সিলেটে, এই প্রতিনিধি দলটি সিলেটে গিয়েছিলেন। ওইখানে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিলেট প্রতিনিধি আবু তাহের মোহাম্মদ তুরাবের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের হাতে আর্থিক সহায়তার টাকা তুলে দিয়েছেন। আর প্রদীপ কুমার ভৌমিক, তার পরিবারের সদস্যদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে তারা আসতে পারেননি। তাদের টাকাটি আমরা পৌঁছে দিব। আর আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব হাসান মেহেদি, ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার, তার বাড়ি হলো বরিশাল। তার বাবা মোশাররফ হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। জনাব মোশাররফ হোসেনকে মঞ্চের সামনে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, এবং যারা আজকের অনুষ্ঠানে আয়োজকদেরকে সবাইকে একটু সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সাথে আমি 3 জনকেই জনাব শাকিল হোসেনের বাবা মোহাম্মদ বেলায়েত হোসেনকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং তাহির জামান প্রিয়র নানা মোহাম্মদ শফিউল আলমকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আরে ভাই, এটা কি নাটক নাকি? এবারে শাকিল হোসেনের বাবা মোহাম্মদ বেলায়েত হোসেনকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তাহির জামান প্রিয় নানা মোহাম্মদ শফিউল আলমকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আমাদের সহকর্মীদের বাবা, 2 জন বাবার কাছ থেকে তাদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানবো, এবং এর পরপরই অনুভূতি জানবো, এবং এর পরপরই আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক জনাব মুশফিকুল ফজল আনসারীর বক্তব্য শুনবো। এবারে জনাব হাসান মেহেদির বাবা বরিশালের বাউফল থেকে এসেছেন, উনি আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মোহাম্মদ মোশাররফ হোসেনকে তার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
মঞ্চে যারা কমিটিবৃন্দ আছেন, সাংবাদিকবৃন্দ ভাইদের আসসালামু আলাইকুম। আমার সন্তান ঢাকা টাইমসের সিনিয়র সাংবাদিক, তারা আপনাদের মতো ক্যামেরা হাতে নিয়ে এইভাবে দেখি ছবি তুলতো, সবাই ছবি সংগ্রহ করত। আজ তিনি নাই। আমি তার বাবা হয়ে একটা মামলা করছি। সেই মামলাটা আজ পর্যন্ত পুলিশ কোন আসামিকে অ্যারেস্ট করতে পারে নাই। যাত্রাবাড়ি তারা মামলা করতে যাই ব্যর্থ হয়েছিলাম। তারপর আমি আদালতে এসে আমি মামলা করছি। সেই মামলায় আমি পুলিশ আসামি করছি এবং কিছু মন্ত্রীদের আসামি করছি। তারা হয়তো আমাদের সেই আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই এবং তারা কিছুই বলতেছে না। আপনাদের সহযোগিতায় আমি তাদের গ্রেপ্তার চাই, তাতে আমার হৃদয়টা একটু হইলেও একটু শান্ত হবে, এই কামনা করছি আপনাদের কাছে। আমি এই বলে আমি বক্তব্য শেষ করছি। আমরা জনতার জমিন ভাই একটু পিছে আসেন। মোশাররফ হোসেন সাহেবের প্রতিক্রিয়া শুনলাম। আমাদের আসলে আমরা যে এখনো